তোমাদের জন্য গীতা এলএলবি থেকে একটা ডায়লগ। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে বলো? কোর্টে। কোর্টে তো কোর্ট থেকে ফিরছো তাই তো গীতা? তোমার শ্বশুর মশাই মানে অগ্নিজিৎ সে তো অনেকক্ষণ আগে কোর্ট থেকে ফিরে এসে গীতা 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 আমি তোমাকে অনেকবার বলেছি আর কতবার বলবো? হ্যাঁ তুমি তুমি পদ্মর জন্য লড়েছো, আমরা অ্যাপ্রিশিয়েট করেছি। আর কার কার জন্য লড়বে তুমি? কার কার জায়গা ফিরিয়ে দিবে? প্লিজ প্লিজ গীতা আর না। তুমি বিয়ে করেছো, সংসার করো, বাচ্চা কাচ্চা করো, ঘোরাফেরা করো, এইটুকুনি তো চাই। আর কি চাই বলো? তুমি তুমি একবার ওই বাচ্চা মেয়েটার কথা ভাবলে না? আমাদের বাড়ির মেয়ে মেহেক, ওইটুকুনি ছোট্ট একটা বাচ্চা। তুমি তোমার তোমার মতন কৃপান কৃপান তোমার পেছনে দৌড়াচ্ছে, তুমি কৃপানের পেছনে দৌড়চ্ছ। মেহেকের বিয়েটা ভেঙে যাবে এটাই তুমি চেয়েছিলে তো? বাস ভেঙে যাক। আমার আমার স্বামী, আমার শাশুড়ি মা, এই দুজন তো তোমার তালে তাল মেরেছে, কিন্তু আমি নই। আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির জন্যই আছি, এ বাড়ির জন্য লড়বো। গীতা তোমার ওই একটাই কথা না, কোর্টে তোমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত না। হাতটা খুন্তিতে চালাও। আর যদি আমার কথা না শুনেছো তাহলে কিন্তু তোমাকে আর তোমার বোন গিনিকে এই বাড়ি থেকে বের করে দেবো। এটাই আমার শেষ কথা গীতা। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখেন তো নাকি? একটা বয়ফ্রেন্ড চাই, একটা বয়ফ্রেন্ড চাই, একটা বয়ফ্রেন্ড চাই, একটা বয়ফ্রেন্ড চাই। বয়ফ্রেন্ড দাও না গো দিদি। कबाब में हड्डी चाहिए नहीं? कबाब हाय रामा আমি কেন জানি নো কাবাব মে হাড্ডি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি এত একটা ছোট্ট বয়ফ্রেন্ড বাবা, আমি বুঝতেই পারিনি এত হ্যান্ডসাম, এত ছোট্ট একটা বয়ফ্রেন্ড। প্লিজ কিছু মনে করো না, প্রেমে না বয়স টয়স কিছু হয়।